ওয়েলকাম টু ফার্মা বেঙ্গলি। আজকে আমরা পড়ব কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এবং আমাদের এই এমসিকিউ প্র্যাকটিস কন্টিনিউ চলতে থাকবে। তো আজকে আমরা টোটাল 10টা এমসিকিউ প্র্যাকটিস করব। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, ইফ ক্লোরোকুইন ইজ গিভেন ইন G6PD deficiency, it leads to ascites, optic neuritis, নেফ্রোটিক সিনড্রোম নাকি সিভিয়ার ব্লিডিং। তো অ্যান্সার হবে সিভিয়ার ব্লিডিং। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস এর ডেফিসিয়েন্সি হলে কি হয়। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস এর ডেফিসিয়েন্সি এটা একটা জেনেটিক ডিজিজ, জেনেটিক অ্যাবনর্মালিটি। এই এটা হলে মানে G6PD ডেফিসিয়েন্সি হলে আমাদের হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে এবং G6PD রেসপন্সিবল ফর কিপিং দ্য আরবিসি হেলদি and so that they function properly and live a normal lifespan. That means G6PD হচ্ছে আরবিসিকে হেলদি রাখে এবং এটার যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে আরবিসি ব্রেকডাউন হয়ে যায় প্রিম্যাচিওরলি। ডিউ টু ইটস ডেফিসিয়েন্সি আরবিসি ব্রেকডাউন প্রিম্যাচিওরলি অ্যান্ড কজ হেমোলাইসিস অ্যান্ড ক্যান লিড হেমোলাইটিক অ্যানিমিয়া। কন্ট্রাইন্ডিকেটেড, এটা কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে গিয়ে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের কন্ট্রাইন্ডিকেটেড, সালফোনামাইড, অ্যাসপিরিন এবং কিছু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগের কন্ট্রাইন্ডিকেটেড। কোশ্চেন নাম্বার 2, হুইচ অ্যামং দ্য বিলো ইজ দ্য ফাংশন অফ ইনসুলিন। নিচে কোনটা হচ্ছে ইনসুলিনের ফাংশন? ইনহিবিট প্রোডাকশন অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন, intake of sugar from the blood in a tissue, ovulation, releasing of breast milk। তো অ্যান্সার হবে বি। অ্যান্সার বি, ইনটেক অফ সুগার ফ্রম দ্য ব্লাড ইন আ টিস্যু। হিউম্যান বডির সেলের ওপরে থাকে ইনসুলিন রিসিপ্টার, সেই রিসিপ্টারের সাথে বাইন্ড করে ইনসুলিন এবং ইনসুলিন বাইন্ড করার সাথে সাথে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 এর মাধ্যমে গ্লুকোজ আমাদের সেলের ভেতরে এন্টার করে। এভাবে ইনসুলিন ফাংশন করে। দ্যাট মিন্স অ্যান্সার উইল বি দ্য ইনটেক অফ সুগার ফ্রম দ্য ব্লাড ইন দ্য টিস্যু, এটা অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 3, মরফিন ডেরিভেটিভস আর কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল কলিক, অ্যাবডোমিন পেইন, হেড ইনজুরি না বার্নস। মরফিন ডেরিভেটিভস, মরফিন হচ্ছে অপয়েড অ্যানালজেসিক ড্রাগ, এটা হচ্ছে মিউ রিসিপ্টারের অ্যাগোনিস্ট। তো এই মরফিন ডেরিভেটিভস আর কন্ট্রাইন্ডিকেটেড ইন, অ্যান্সার হবে হেড ইনজুরিতে মরফিন ডেরিভেটিভ হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 4, which anti-tubercular drug should be avoided during pregnancy? Option A, isoniazid, option B, pyrazinamide, option C, streptomycin and option D, rifampicin। তো অ্যান্সার হবে স্ট্রেপ্টোমাইসিন, অপশন সি, বিকজ স্ট্রেপ্টোমাইসিন প্রডিউস টেরাটোজেনিসিটি। Question number 5, the phenomenon of decrease in the blood is called hypoglycemia, septicemia, hypovolemia নাকি হাইপারভলিউমিয়া। বডিতে যদি আমাদের ব্লাড ভলিউম ডিক্রিজ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হাইপোভলিউমিয়া। হাইপো মিন্স কম, হাইপার মিন্স বেশি। তো হাইপোগ্লাইসেমিয়া মিন্স বডিতে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়। সেপ্টিসিমিয়া হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ অ্যান ইনফেকশন। ইট অকার্স হোয়েন কেমিক্যাল রিলিজ ইন দ্য ব্লাড স্ট্রিম টু ফাইট অ্যান ইনফেকশন ট্রিগার ইনফ্লেমেশন থ্রু আউট দ্য বডি। দ্যাট মিন্স সেপ্টিসেমিয়া হচ্ছে আমাদের বডিতে যদি কোনো ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার ফলে আমাদের বডি ট্রিগার করে একটা ইনফ্লেমেশন থ্রু আউট দ্য বডি।
তো সেটা লাইফ থ্রেটেনিং হতে পারে সেপ্টিসেমিয়া। হাইপোভলিউমিয়া মিন্স আমাদের ব্লাড ভলিউম কমে যাওয়াকে হাইপোভলিউমিয়া বলে। হাইপারভলিউমিয়া যদি আমাদের ব্লাড ভলিউম বেড়ে যায়। Pharmacodynamics is the study of what the body does to the drug, selection of drug, method of drug does to the body, what the drug does to the body. এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে ফার্মাকোডাইনামিক্স কাইনেটিক্স নিয়ে। তো ফার্মাকোডাইনামিক্সের একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যে ডি যেহেতু আমাদের আগে পড়ছে, তাহলে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি এটা হবে অ্যান্সার। আর ফার্মাকোকাইনেটিক্স হলে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। তো অ্যান্সার এখানে হয়ে যাবে ডি। 7. A antidote of benzodiazepine is, benzodiazepine antidote. First option is N-acetylcysteine, B flumazenil, C barbiturate and D naloxone. Answer হবে flumazenil, বিকজ N-acetylcysteine হচ্ছে প্যারাসিটামল মিন্স অ্যাসিটামিনোফেনের অ্যান্টিডোট। বারবিচিউরেট হচ্ছে সেডেটিভ হিপনোটিক ড্রাগ। ন্যালক্সন হচ্ছে মরফিনের পয়জনিং ইউজ হয়, অপয়েড পয়জনিং ইউজ হয়। তো অ্যান্সার উইল বি ফ্লুমাজিনিল, বেনজোডায়াজিপিন অ্যান্টিডোট। হুইচ ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ডোজ অফ মরফিন দ্যাট কুড প্রুভ লেথাল টু অ্যান অ্যাভারেজ হিউম্যান বিং? 250 milligram, 500 milligram, 15 milligram or 150 milligram? The answer will be the 250 milligram. Valproic acid is a anti-emetic drug, analgesic, anti-epileptic drug নাকি antacid? Valproic acid is a anti-epileptic drug. 10. A drug that decrease the activity of another drug is called option A antagonist, option B agonist, option C adverse reaction and option D synergic. কোনো ড্রাগ মলিকিউল যদি কোনো রিসিপ্টারের সাথে বাইন্ড করে সেই রিসিপ্টারটাকে ইনঅ্যাক্টিভই রেখে দেয়, তাহলে সেটাকে আমরা অ্যান্টাগনিস্ট বলি। এবং কোনো ড্রাগ মলিকিউল বা কোনো মলিকিউল যদি রিসিপ্টারের সাথে বাইন্ড করে কোনো থেরাপিউটিক এফেক্ট দেয় বা রেসপন্স প্রডিউস করে, তাকে আমরা বলি অ্যাগনিস্ট। অ্যাডভার্স রিয়াকশান হচ্ছে কোনো ড্রাগের আনওয়ান্টেড রিয়াকশানকে আমরা অ্যাডভার্স রিয়াকশান বলি। সিনার্জিক মিন্স যদি দুটো ড্রাগের কম্বিনেশন ইউজ করার ফলে সেই দুটো ড্রাগের ইন্ডিভিজুয়াল যে এফেক্ট তার সামেশন তার কম্বাইন্ড ড্রাগ ইউজ করার ফলে তার সামেশনের থেকে বেশি হয়। দ্যাট মিন্স দুটো ড্রাগ যদি আমরা আলাদা আলাদাভাবে মেজার করি তাদের এফেক্টিভনেস, সেটার যা টোটাল এফেক্টিভনেস তার টোটাল এফেক্টিভনেসের থেকে বেশি হয় যদি কিনা দুটো ড্রাগ আমরা একসাথে ইউজ করি, সেটাকেই সিনার্জিজম বলা হয়। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্টাগনিস্ট।